আমাদের জন্য আল্লাহর পয়গম্বরকে রহমত শরীফ দুনিয়াতে পাঠিয়েছেন কে? এজন্য আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে পয়গম্বর আপনাকে আমি দুনিয়াতে রহমত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে মাছের জন্য পয়গম্বর রহমত, গাছের জন্য পয়গম্বর রহমত। বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা কিছু দেখো সব কিছুর জন্য আল্লাহর পয়গম্বর রহমত। যদি পয়গম্বরকে রহমত শরীফ দুনিয়াতে না পাঠাইতেন, বলে হিন্দু আছে, বিধর্মী যারা আছে, মুসলমানের ভিতরে যারা আমি আল্লাহ তাআলার ইবাদত করে না, আমি আল্লাহ তাআলার আনুগত্য অনুসরণ করে না, আমি আল্লাহ তাআলাকে যারা ভালোবাসে না, তাদেরকে আমি দুনিয়াতে কোনো খানা দিতাম না, তাদেরকে দুনিয়াতে আমি কোনো আলো বাতাস দিতাম না। কিন্তু আল্লাহর পয়গম্বর রহমতের কারণে আজকে আমরা নামাজ না পড়িও আমরা শান্তিতে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার লোক সকল, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একমাত্র দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। এবার বলেন তো কার ইবাদত করার জন্য? আরো জোরে বলেন, কার ইবাদত করার জন্য? আচ্ছা বলেন তো, আমাদের যে কান, এই কান কে দিয়েছেন? আমাদের নাক কে দিয়েছেন? আমাদের দুটা চক্ষু কে দিয়েছেন? আমাদের দুটা কান কে দিয়েছেন? আমাদের দুটা হাত কে দিয়েছেন? অর্থাৎ বটির ভিতরে যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক না বেঠিক? কিন্তু দেওয়ার পরে যদি কোনো সন্তান দুনিয়ার মায়া ত্যাগ করিয়া মৃত্যুবরণ করে, মা কান্না করে কি করে না? বলেন না, মা কান্না করে কি করে না? কেন করে? মা কি আমার কান দিয়েছে নাকি? মা কি আমার চোখ দিয়েছে নাকি? মা কি আমার জিহ্বা দিয়েছে নাকি? মা কি আমার হাত দিয়েছে নাকি? মা কি আমার পা দিয়েছে নাকি? কিন্তু মা এসব কিছু দেয় নাই। মা মাত্র 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কারণে মায়ের এত মায়া, এত মায়া, এত মায়া। বলে কোনো সন্তান যদি মরিয়া যায়, কোনো মা কবরের কাছে যাইতে পারে না, নিষেধ করা হয়েছে। মা কবরের কাছে যাইতে পারবে না। বাবাকে ওই ক্ষমতা দিয়েছে, বাবার সন্তান মৃত্যুর পর সন্তানের কবরের ভিতরে নামিয়া বাবা ওই সন্তানকে বাবা মাটি দিতে পারবে, ওই সন্তানকে বাবা দাপন করতে পারবে। ওই ক্ষমতা আল্লাহ তাআলা বাবাকে দিয়েছেন, মাকে এই ক্ষমতা দেয় নাই। আল্লাহ বলেন, বান্দারে তোদেরকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, কিন্তু তোরা কেন করবি না? তোদের দুটা চক্ষু দিয়েছি, তোদের দুটা কান দিয়েছি, তোদের দুটা হাত দিয়েছি, তোদের একটা মাথা দিয়েছি। এই ব্রেনটি বান্দা তোরা কি করস? আর আমি আল্লাহ তাআলা তোদেরকে কি করতে বলেছি? তবে শুনে রাখ, শুনে রাখ বান্দা, একদিন ঠিকই আমি আল্লাহ তাআলার কাছে আসতে হবে। কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে আসার আগে পয়গম্বরকে তোমরা চিনো। বলে কোনো মানুষ যদি, আমি আল্লাহ তাআলাকে কোনো মানুষ যদি পাইতে চায়, আমি আল্লাহ তাআলাকে যদি কোনো মানুষ ভালোবাসতে চায়, ও পয়গম্বর আপনি ওই সকল মানুষদেরকে আপনি বলিয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলে পয়গম্বর, হে আমার হাবিব, হে আমার নবী, হে আমার বন্ধু, আপনি লোক সকলকে বলিয়া দেন, হে লোক সকল, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে পাইতে চাও, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করতে চাও, আমি আল্লাহ তাআলার জান্নাতে যাইতে চাও, তোমরা তখনই
পাইবা আমি আল্লাহ তাআলা জান্নাত। আমি আল্লাহ তাআলাকে তখনই পাবা যখনই তোমরা আমার নবী, আমার পয়গম্বর, আমার হাবিবকে তোমরা ভালোবাসবা, আমার হাবিবকে তোমরা অনুসরণ, অনুকরণ, আনুগত্য করবা, তখনই আমি আল্লাহ তাআলাকে পেয়ে যাবা। অর্থাৎ নবীকে যদি কোনো মানুষ ভালো না বাসিয়া আল্লাহ তাআলাকে পাইতে চায়, কঠিন কালো সম্ভব নয়। বলে আল্লাহ তাআলাকে তোমরা কিভাবে পাইবা? নবীর মাধ্যমে পাইবা। আর নবীকে তোমরা কিভাবে পাইবা? বলে যে নবীজি বলে গিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর হাদিসের ভিতরে বলেছেন, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসিবে না। আবার কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলে পয়গম্বর বলে গিয়েছেন, এ লোক সকল, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। কিন্তু আমি উলামায়ে কেরামদেরকে রেখে গিয়েছি। উলামায়ে কেরাম হলো আমি পয়গম্বরের ওয়ারিস। বলে কোন মানুষ যদি আমি পয়গম্বরের সাথে মুসাফা করতে চাপ, আমি পয়গম্বর যদি দুনিয়াতে থাকতাম, ওই সকল মানুষ আমার সাথে মুসাফা করার জন্য পাগল থাকতো। ও দুনিয়ার লোক সকল, তোমাদেরকে বলি, যদি তোমরা আমি পয়গম্বরের সাথে মুসাফা করার কথা মনে পড়ে, তখনই তোমরা ইন্নাল আলেমদের সাথে তোমরা মুসাফা করো। আলেমদের সাথে মুসাফা করলেই তোমরা আমি পয়গম্বরের সাথে মুসাফা করার সব পেয়ে যাবা। আর যদি তোমরা আমি পয়গম্বরের সাথে, বলে পয়গম্বর দুনিয়াতে যদি থাকতো, আমি পয়গম্বরের সাথে একবেলা খানা খাইতাম। বলে এইটা যদি কারো মাথার ভিতরে আসে, সাথে সাথে তোমরা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরামদেরকে দাওয়াত করিয়া তাদের সাথে তোমরা মেহমান হও, তাদেরকে মেহমান বানাইয়া তোমরাও খাও। আমি পয়গম্বরের সাথে যদি খানা খাইলে যে সব পাইতা, উলামায়ে কেরামদের সাথে খানা খাওয়ার কারণে তোমরা ওই পরিমাণ সব পেয়ে যাবা। বলে পয়গম্বর আরো বলেন, যদি তোমরা জান্নাত পাইতে চাও, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আলেমদের সাথে তোমরা বন্ধুত্ব করো, যাতে কিয়ামতের ময়দানে আলেম তোমাকে দেখার সাথে সাথে যেন চিনতে পারে এই লোকটা এই দুনিয়াতে আমার বন্ধু ছিল। ও দয়ার আল্লাহ, আমাকে যদি জান্নাত দাও, কিন্তু আমার সাথে এই লোকটাকে তুমি জান্নাত দিতে হবে। এজন্য আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আলহামদুলিল্লাহ, আমরা এই এলাকার যত মানুষ আছে আলহামদুলিল্লাহ, আমরা পিছনেও বলি সামনেও বলি আলহামদুলিল্লাহ, এলাকার সকল মানুষ আলেম প্রিয়, মসজিদ প্রিয়, মাদ্রাসা প্রিয়, ঠিক না ভাই? ঠিক। এই এলাকার মানুষ আবার এটাও জানে যে ভালোবাসতে জানি আলেমকে। যদি কোনো আলেম বা কোনো বেদিন, যদি কোনো নাফরমান আমার আল্লাহকে গালি দেয়, আমার রসুলকে গালি দেয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, তলেবে ইলম ছাত্রদের বিরুদ্ধে কথা বলে, ওই জানোয়ারকে কুত্তার মতো পিটাইতো এই এলাকার মানুষ জানে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। মানুষ আমরা এটাও তো জানি, তাই না ভাই? এজন্য পয়গম্বর বলে যে পয়গম্বর রাগও ছিলেন, আবার পয়গম্বর নরমও ছিলেন, ঠিক না ভাই? ঠিক। সকল সাহাবী যদি ঠান্ডা মেজাজ ওলা থাকতো, তাহলে বলে যে ইসলামের এত উপকার আসতো না। আবার সব সাহাবী যদি গরম ওলা থাকতো, তাহলে ইসলামের এত উপকার হতো না। কিছু সাহাবী রাগী ছিল, কিছু সাহাবী ঠান্ডা মাথার মানুষ ছিল। এজন্য বলেছে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভালোবাসো। পয়গম্বরকে তোমরা কিরকম ভালোবাসবা? এই মাসে পয়গম্বরের মৃত্যু হয়েছে। বলে পয়গম্বরকে একজন সাহাবী এরকম ভালোবাসতেন, ওই সাহাবীর নাম হলো আবু বকর।
কি নাম ভাই? আবু বকরের নাম শুনছি নি আমরা, মানে আজকে শুনছি এরকম। আরে 10 জন জান্নাতি সাহাবীর ভিতরে একজন আবু বকরও আছেন। এই আবু বকর মৃত্যুর সময়, মৃত্যুর যন্ত্রণা যখনই তার শুরু হয়েছে, এবার তার মেয়ে ছিল নবীজির স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে পয়গম্বরের স্ত্রীর কাছে, পয়গম্বরের সাহাবী আবু বকর, আবু বকরের মেয়ে হলো আয়েশা, আয়েশা হলো নবীজির স্ত্রী। বলে এই আবু বকর যখন মৃত্যুবরণ করবে, আয়েশাকে বলে, আয়েশা বলো তো আজকে কি বার? কি বলে ভাই? কথা কয় না, কি বলে আজকে কি বার? বলে বাবা আজকে হলো সোমবার দিন। বলি না সুবহানাল্লাহ। বলে বাবা আজকে সোমবার দিন। আবু বকর বলে যে মা আমার জন্য তুমি একটু দোয়া করো, আমি যাতে করে আজকে আমি মৃত্যুবরণ করতে পারি রে মা। বলে বাবা কেন? বলে মা আজকে যদি আমি মৃত্যুবরণ করতে পারি তাহলে মা আমার পয়গম্বরও এই সোমবার দিন মৃত্যুবরণ করেছে। আমি কিয়ামতের ময়দানে পয়গম্বরকে বলবো, আমার আল্লাহকে বলবো, ও দয়ার আল্লাহ, জোরে কন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আল্লাহর নাম ডাক দিলে কি মজা আছে কি নাই? জোরে কন না, আছে কি নাই? আল্লাহর নাম ডাকলে কত মজা। যারা ডাকছে তারা মজা বুঝতে পারছে, আর যারা ডাকে না তারা মজা বুঝে না। বলে মা যদি কিয়ামতের ময়দানে আমি যদি নাফরমান হয়ে উঠি, যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত না দেয়, আমি তো বলতে পারবো আল্লাহ আপনার পয়গম্বরকে এরকম ভালোবেসেছি, মৃত্যুর সময় আমি বলেছি যে আমার মৃত্যু যদি আজকে হইতো তাহলে তো আমি মা আল্লাহর পয়গম্বরের কাঠগড়ায় গিয়ে এজন্য দাঁড়াইতে পারতাম। এটা কি ভালোবাসা নাকি? কি কোন ভালোবাসা না? তে পয়গম্বরের সাহাবীরা নবীকে এরকম ভালোবেসেছে।